30 বছর ধরে যারা সুদ খাচ্ছেন, মিথ্যা বলতেছেন, ওজনে কম দিতেছেন, কিস্তির লেনদেন করতেছেন, বাপ তাইলে আপনি আর কোনোদিন এই নাফরমানি ছাড়তেন না? হ্যাঁ, 20 বছর ধরে যার ঘরে রঙিন টেলিভিশন চলতেছে, প্রতিদিন আপনার বিবি বাচ্চা ছেলে মেয়েগুলো প্রতিদিন রঙিন সিনেমায়, নাটক, সিনেমা, নাচ গান দেখতেছে, এটা আর কোনোদিন আপনার ঘর থেকে বন্ধ হবে না? না, এইভাবেই কবরে চলে যাবেন। 60 বছর বয়স, এই বিড়ি সিগারেট এখনো খান, এই বিড়ি সিগারেট খাইতে খাইতে কবরে চলে যাবেন। 30 বছর ধরে দাড়ি কাটতে কাটতেই কবরে চলে যাবেন। আহা, মুসলমান তো এত পাষাণ হওয়ার কথা না, এত শক্ত হওয়ার কথা না তো বাপ। তো ওই ডাকাত সর্দার ফুজাইল ইবনে আয়াজ, তিনি এই রাত গভীরে এই আয়াতটা শুনছে যে আল্লাহর বান্দা বলতেছে, আল্লাহর কোরআন, আল্লাহ ডাক দিছে, আমার ইমানদার বান্দা, আজও সময় হয়নি? আমার দিকে ফিরবা না? আমার কাছে আসবা না? আমারে সেজদা দিবা না বান্দা? তোমার দিলটা নরম হবে না? তো আমরা কিতাবে পড়ছি, উনি ফাআদবারা, পিছনের দিকে চলে আসছে। ওই ঘরে আর হাত দেয় নাই, দরজা ভাঙে নাই, এই পিছন দিকে আইসে একটা চিৎকার দিয়া আসমানের দিকে তাকাইয়া বলছে, বালা ইয়া রব্বি কাদ আনা, এই মাওলা সময় হইছে, মাওলা দিলাম ছাইরাম, নাফরমানের এই জিন্দেগি ছেড়ে দিলাম, গুনাহের এই জিন্দেগি ছেড়ে দিলাম। এই যে ছাড়লেন, এরপরে নিজ এলাকার থেকে জীবনের তরে হিজরত করে মক্কায় চলে গেছেন। কাবা ঘরের পাশে বাকি জিন্দেগি কাটাইয়া জমানার সাইয়্যিদুল আউলিয়া, আউলিয়াদের সর্দার হয়ে গেছে। হ্যাঁ, এজন্য আমার অনুরোধ রইল, এটা যুবকের জিন্দেগি বদলানো দরকার, নওজওয়ানের জিন্দেগি বদলানো দরকার। 10 জন যুবক, 5 জন যুবক, 20 জন যুবক, 7 জন যুবক, অল্প কয়েকজন যুবক ইমানের হিম্মতে যদি বলিয়ান হয়, যুবক যদি নড়ে ওঠে, যুবক যদি সেজদা দেয়, যুবক যদি নিজের ইমান পেশ করে, আল্লাহর ওয়াদা আছে, আল্লাহ নওজওয়ান বলতেছে, আল্লাহ নওজওয়ান তুই বদলাইলে আমি গোটা জাতি বদলে দেব, আমি গোটা দেশ বদলে দেব, গোটা দেশ। আসহাবে কাহাফের ঘটনা আছে কোরআন শরীফে, মাত্র 7 জন যুবক ইমানদার হইছে, পুরা দেশ মূর্তি পূজক, বাপ মা 14 গোষ্ঠী সুদ্ধা, দেশের প্রধান জনগণ সবাই মূর্তি পূজা করত, শিরিক মুশরিক ছিল। সেখান থেকে মাত্র 7 জন যুবক ঈমান আনছে আল্লাহর উপরে, দেশবাসীকে ছেড়ে দিছে, কুফরির রাস্তা ছেড়ে গুহায় আশ্রয় নিছে। আল্লাহ তাআলা কাছে দোয়া করছে গুহায় ঢুইকা, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, আল্লাহ আপনি আমাদেরকে আপনার পক্ষ থেকে রহমত দান করেন, ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা, আল্লাহ আপনি আমাদেরকে আমাদের জিন্দেগির পথ কি করব আমরা, আমাদের সঠিক গন্তব্য আপনি সহজ করে দেন, আপনি দিক নির্দেশনা দেন, আমরা এখন কি করব। আমি মজা করে বলি, কোরআন শরীফে আছে, আল্লাহ যেন বলছে, আচ্ছা অনেক বড় হিম্মত করছো যুবক, পুরা জাতির মোকাবেলায় নিজেরা ইমানদার হয়ে আমি আল্লাহর কাছে আসছো, কষ্ট হয়েছে তোমাকে, একটু ঘুম যাও, একটু শো কাইতো, যা হইব ফর হইব তার তুইটা, বুঝেন নাই কথাটা? আগে এখন একটু কি করো, ঘুমাও, কত শো দিল, শোয়াইয়া 309 বছর। ওয়ালাবিসু ফি কাহফিহিম 300 ওয়াজদাদু 9। আল্লাহ বলেন আমি তাদেরকে ঘুম পাড়াইয়া রাখলাম গুহায় 309 বছর। কয় বছর? 309 বছর মানে 24 ঘন্টা, কি বুঝছেন আপনি? 309 বছর। তো আমার বলা হলো যে ছেলেগুলো যেন জিজ্ঞাসা করলো, আল্লাহ বললাম আমার জাতির জন্য দিক নির্দেশনা দেন, আমাদের জীবনের পথ বলে দেন, কি করমু, আপনি দিলেন হোতাইয়া, বুঝেন না? আল্লাহ তাআলা যেন বললেন, বান্দা শুনো, তোমরা ঘুমাও,
তোমাদের ঈমান, তোমাদের হিম্মত আমি আল্লাহর এমন পছন্দ হইছে, তোমাদের ঈমানের বরকতে, হিম্মতের বরকতে তোমাদেরকে ঘুমের খাই আমি আল্লাহ পুরা জাতি আমি আল্লাহ বদলে দেব। কোরআন শরীফে আছে 309 বছর পরে সেই যুবকরা ঘুম থেকে উঠে মহল্লাবাসী দেশবাসীকে দেখছে সকলেই ইমানদার, বাদশাও ইমানদার। হ্যাঁ, যুবক শুধু নিজের অধিকার চাইছিল, নিজের কোটা প্রত্যাহার চাইছিল। হ্যাঁ, আল্লাহ বলছে ঠিক আছে, লড়ে চড়ে উঠছ তো পুরা জাতি বদলে দেবো, চা। বুঝছেন, যুবক নড়লে আল্লাহ পছন্দ করে, নওজোয়ান নড়ে উঠলে কি করে আল্লাহ খুশি হয়, খুশি হয়। এই জন্য আমি অনুরোধ করলাম মুসলমানের নওজোয়ানকে পরিবর্তনের ফিকির করেন বেশি, ইসলাহি মজলিসের ইন্তজাম করেন। আপনারা যারা সদস্য আছেন, আপনারা সদস্য বাধ্যতামূলক ভাগ করে করে আল্লাহওয়ালাদের বিভিন্ন ইসলাহি মজলিসা হয় ঢাকাতে, আশেপাশে অনেক বড় বড় বুজুর্গদের মাসিক মজলিস হয়, কোথাও বৃহস্পতিবার, কোথাও শনিবার, এরকম আছে জায়গায় জায়গায়। এগুলোতে আপনাদের ছেলেদেরকে নিয়মিত পাঠাইবার ফিকির করবেন যে এই মাসে আমরা 10 জন ঢালকানগর হজরতের খানকায় যাব, এই মাসে আমরা 10 জন শায়েখ আল্লামা আমার শায়েখ মুফতি মুশতাকুন নবী কাসিমি হজরতের মজলিসে যাব। মানে এরকম ভাগ করে করে ছেলেরা যান। এই আসা যাওয়ার মাধ্যমে আমার খুলনার হজরত বলেন, হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব হজরত বলে যেই নদীতে জোয়ার ভাটা আছে এই নদী জীবিত, জোয়ার ভাটা বন্ধ হয়ে গেলে নদী মরে যায়। তো যে আল্লাহওয়ালা, যেই মুমিন, যেই মুসলমান আল্লাহওয়ালা হক্কানি রব্বানি মুত্তাকি ওলামায়ে কেরামের কাছে আসা যাওয়া করে, এই মহব্বত, এই সম্পর্ক জীবিত। আসা যাওয়া না করলে মরে যায়, মুর্দা হয়ে যায়। এই জন্য এটা একটা ফিকির করুন, এইভাবে চেষ্টা করে বিভিন্নভাবে, অর্থাৎ ওইটাও করেন মানুষের সেবা, মানুষের কল্যাণ, এটাও হবে, কিন্তু মানুষের পরিবর্তন এটা 1 নম্বর। কথা বুঝছেন কিনা? আল্লাহ তাআলা আমার নওজোয়ান ভাইদেরকে সর্বোচ্চ তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, এবার কোরআনুল কারীমের 6টা আয়াত আমি আপনাদের সামনে পড়ছি, অল্প একটু সময় আর এই তর্জমাটা শুনাই। আমরা যারা এখানে আসছি, এখানে বসছি, আমাদের কাছে আল্লাহ তাআলার প্রধানতম চাওয়া, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দিয়েছেন, মুসলমান পরিচয় দিয়েছেন, এটা আল্লাহ তাআলার সবচেয়ে বড় ইহসান ও কারাম। কোন মানুষের উপরে আল্লাহর সবচেয়ে বড় দয়াটা কি? সবচেয়ে বড় দয়া হলো যাকে আল্লাহ তাআলা ঈমান দান করেছেন। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এই দৌলত যাকে আল্লাহ দিয়েছেন, যার কলিজার মধ্যে কালেমা আছে, যার জবানে কালেমা আছে, যার জিন্দেগির মধ্যে কালেমা আছে, এটাই আল্লাহর পক্ষ থেকে দেওয়া সর্বশ্রেষ্ঠ নিয়ামত। সর্বশ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। কালেমার মোকাবেলায় 7 আসমান ও জমিন কিছুই না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 আসমান ও জমিনকে যদি এক পাল্লায় রাখা হয়, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহকে যদি ভিন্ন পাল্লায় রাখা হয়, নিশ্চিত কালেমার পাল্লাটাই ভারী হবে। তো আল্লাহ তাআলা সেটা আমাদেরকে দিয়েছেন। আমরা নিজেদেরকে মুসলমান পরিচয় দেই না? আমাদের এখন এখানে আমরা যারা বসছি, যে কেউকেই যদি বলি কালেমাটা বলেন, স্বাচ্ছন্দ্যে স্বতঃস্ফূর্তভাবে বিনা সংকোচে সে বলবে, ঠিক কি না বলেন না? কারণ এই নিয়ে তার কোনো অসন্তুষ্টি নাই, এই নিয়ে তার কোনো লজ্জিত কোনো অনুভূতি নাই। এমন না যে আচ্ছা হুজুর কইছেন, কইতে আছে একটু চিন্তা করে লই কমু কিনা, হ্যাঁ 2-1 রে জিগাই, আমারও তো কিছু লোক আছে। এমন কেউ বলবে? এত বড় গাদ্দার আশা তো করি এখানে নাই, ঠিক কি না? তাইলে এই যে নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছে, আল্লাহ দয়া করে দিয়েছেন। ভাই, আমি কেন মুসলমানের ঘরে জন্ম নিলাম, আরেকজন কেন নাফরমানের ঘরে জন্ম নিল? এক্ষেত্রে আমারও কোনো যোগ্যতা নাই, তারও কোনো ব্যর্থতা নাই, সবটাই রব্বে কারীমেরই ফয়সালা, আল্লাহর ফয়সালা। আমি গত আগস্ট মাসে এক চিল্লা সফরে ছিলাম, উত্তরবঙ্গ দিনাজপুর। এই 40 দিনের সফরে আমি একদিন
৭২ বছর বয়স্ক একজন হিন্দু লোককে কালেমার দাওয়াত দিছিলাম। 3 জন আলেম মিলে আমরা, ওনার 2 ছেলে মুসলমান কিন্তু চাচা হিন্দু। ৭২ বছর লোকটার বয়স। 2.5 ঘন্টা ওনারে বুঝাইছিলাম। আমরা 3 জন কাঁদছিলাম। আমি কাঁদছি ওই চাচার জন্য। কতভাবে বললাম ওনারে, কত কিছু বললাম, সর্বোচ্চ শক্তি দিয়া বলছি, মহব্বত দিয়া, চোখের পানি দিয়া বলছি, চাচা উনি এটা বলে ঈশ্বর অদ্বিতীয়, ঈশ্বরের কোনো অংশীদার নাই, তাই বলছি চাচা এইটাই কালেমা, এই কথাইটাই আমরা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ এইটাই। আপনি এটা শুধু এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমাটা বলেন, আপনি আজীবনের জন্য অনন্তকালের জাহান্নাম থেকে বাইচা যাবেন। কিন্তু সেই ভদ্রলোক বলতেছে না, আমি এটা বলবো না, কোনোভাবেই বলে নাই। তো আমি আমার 26 জন সাথী ছিলাম, আমরা 16 জন আলেম এক জামাতে আমরা ছিলাম। তো এই জামাত সাথীদের কাছে আইসা আমি বললাম, দেখেন 72 বছর বয়স্ক একটা লোক আজ জীবনের 72 বছর পার করে ফেলছে, কিন্তু কোনোদিন তার জবান দিয়ে তার মালিকের নাম উচ্চারণ হয়নি। আর আমি আপনি নওজোয়ান ভাই, তোমরাও শোনো ভাই, সেই ছোট্টবেলায় 2 বছর বয়স থেকে মায়ের মাধ্যমে, বাবার মাধ্যমে, মক্তবের হুজুরের মাধ্যমে কত হাজারবার এই পর্যন্ত আমরা এই কালেমা এই জবান দিয়ে উচ্চারণ করতে পারছি। এই সৌভাগ্য, এই সৌভাগ্যের কি দিয়া আমরা বিনিময় দেব? আল্লাহ তাআলা আমাদেরকে কত বড় নিয়ামত দিয়েছে, কত বড় নিয়ামত। অনেক লোক দেখছি এই উত্তরবঙ্গে, দিনাজপুর প্রকাশ্যে, সেখানে খ্রিস্ট ধর্ম একেবারে খোলামেলা খ্রিস্ট ধর্ম প্রচার করা, প্রকাশ্যে এই নিকৃষ্ট কাদিয়ানি কাফের প্রকাশ্যে তাদের মতবাদ সেখানে প্রচার করে বাংলাদেশে। হ্যাঁ, অথচ গোটা পৃথিবীর ওলামায়ে কেরাম, সারা পৃথিবীর মুসলমানের সর্বসম্মত আকীদা, কাদিয়ানীরা 100 কাফের, 100 কাফের, 100 কাফের, 100। কাদিয়ানী কোন মুসলমানের জাররা পরিমাণ, ইসলামের জাররা পরিমাণ কোন অংশ কাদিয়ানীদের মধ্যে নাই। শেখুল ইসলাম, আমাদের আমির হেফাজত আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি মৃত্যুর পূর্বের শেষ তামান্না ছিল এদেশের লক্ষ আলেম ওলামা, সর্বস্তরের মুসলিম জনতার এটা আজীবনের দাবি যে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হোক। আমরাও দাবি করি, আমরা বলেই যাব কাদিয়ানীরা বেঈমান, কাদিয়ানীরা কাফের, ওদেরকে অমুসলিম ঘোষণা করা হোক। একদিন সফলতা আসবে ইনশাআল্লাহ, একদিন মুমিনের বিজয় হবে ইনশাআল্লাহ। এই কথা বাংলাদেশে একদিন প্রতিষ্ঠিত রাষ্ট্রীয়ভাবে হবে ইনশাআল্লাহ। তো বলতেছিলাম যে আমি আপনি ভাইয়া, আল্লাহ তাআলার বহুতই বড় ইহসান, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দান করেছেন। আমরা ছোট্টবেলা থেকেই মুসলমানের পরিচয় পাইছি, ছোটবেলা থেকেই কালেমা উচ্চারণ করতে পারছি। ছোট্টবেলায় মায়ের পেট থেকে বের হওয়ার পরেই আমাদের ডান কানে আজান, বাম কানে ইকামত দেওয়া হয়েছে। আমাদেরকে কত হুজুর মাওলানা সাহেবের কোলে দিয়া আমাদেরকে দোয়া করায় দিছে। তাইলে কতভাবে আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের পরিচয়, কালেমার পরিচয় দান করছেন, সেইটা আমরা ভুলে যাওয়া, প্রত্যাখ্যান করা, বিশ্বাস করেন এটা ইনসাফ হইতে পারে না, এটা ইনসাফ না, এটা বিবেকের দাবি না। আমি আল্লাহকে ভুলে গেলাম, আমি রসুলকে ভুলে গেলাম, আমি আমার জিন্দেগি থেকে ইসলামকে প্রত্যাখ্যান করলাম, এটা ইনসাফ না বাপ। আপনি জানেন না, আজকে হয়তো এটার কদর আমরা বুঝলাম না আর কি, কিন্তু যেদিন চক্ষু বন্ধ হবে, মৃত্যু হবে, সেদিন থেকে নিয়ে হাসরের ময়দানে আল্লাহর কসম ঈমানের কি দাম বা ঈমানের কি প্রয়োজন ছিল সেটার কদর বোঝা যাবে। আজকের দুনিয়াতে তো আল্লাহ তাআলা সবাইকে খাইতে দেয়, পড়তে দেয়, দুনিয়া ভোগ করতে দেয়। কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। আল্লাহ তাআলা বলে, বান্দা দুনিয়ায় সামান্য সময়ের জন্য খাও এবং ভোগ করো,
ইন্নাকুম মুজরিমুন, কিন্তু মনে রেখো তোমরা নাফরমান পাপী। যারা নাফরমানি করছো আমি খাইতে দিচ্ছি, যারা কুফরি করছো আমি খাইতে দিচ্ছি, যারা মুশরিক শিরিক করছো, নাস্তিক মুরতাদ বেঈমান বেনামাজি বেহায়া বেশরম সুদখোর হারামখোর জিনাখোর বেবিচারী মদখোর নেশাখোর গাঁজাখোর বাবাখোর ফুট্টাখোর ইয়াবাখোর, আরে নিকৃষ্ট দুশ্মন। আল্লাহ বলে তোরে আমি দুনিয়ায় খাইতে তো দিলাম, পড়তে তো দিলাম, তো মনে রাখিস নাফরমান, মৃত্যু থেকে নিয়ে হাসরের ময়দানে আমার নাফরমানির কারণে ওই জায়গায় আখিরাতের ময়দানে এক ঢোক পানিও নাফরমানের কপালে মিলবে না, নাফরমানের কপালে। এই জন্য দোস্ত, আমার বন্ধু, আমার নওজোয়ান সাথী, তুমি এক ওয়াক্ত নামাজ পড়ো না, সারাটা দিন সারাটা রাত মোবাইলে উলঙ্গ ছবি, নর্তকীর নাচ, জিনা আর বেবিচারের দৃশ্য দেখো, না মার ইজ্জত রক্ষা করলা, না বাবার সম্মান রক্ষা করলা, না ধর্মের ইজ্জত রক্ষা করলা, না কোরআনের সম্মান রক্ষা করলা। মনে রাখো, তুমি মনে করছো সুস্থ আছো, ভাত খাইতে আসো, ঘুম যাইতে আসো, কোনো অসুবিধা হয় না এত নাফরমানির পরে। না রে বন্ধু, দুনিয়া আল্লাহ তাআলা এমনি খাওয়ায়, ডাকলেই খাওয়ায়, না ডাকলেও খাওয়ায়, সেজদা দিলেও খাওয়ায়, না সেজদা দিলেও খাওয়ায়। দুনিয়া আল্লাহ তাআলা কুত্তারও খাইতে দেয়, দুনিয়া আল্লাহ তাআলা শুকরও খাইতে দেয়। বেটা, দুনিয়া ভোগ করা আহামরি কিছু না, আহামরি কিছু না। যৌন চাহিদা মানুষের যেমন পূরণ হয়, যৌন চাহিদা কুকুর বিড়ালেরও পূরণ হয়, কুত্তারও ছাও হয়, বিড়ালেরও বাচ্চা হয়। কথা বলেন না কেন? এইটা কোনো আহামরি কিছু না দোস্ত। বাত কতটি খাওয়ানোর নাম কোনো সফলতা না, করতে কতক্ষণ হুইতালাই তাইলে এটা কোনো সফলতা না, যৌন চাহিদা পূরণ করলে এটা কোনো সফলতা না, দুনিয়া কোনো সফলতা না। এ তো জন্তু জানোয়ারেরও পূরণ হয়। ऐसे रहे या वैसे रहे, वहां देखना कैसे रहे। এখানে তো এমনি বা হেমনে রয়েই গেলা, কিন্তু দেখার বিষয় তো হলো ওয়াহা কেসা রাহনে, সেখানে কেমনে থাকবা, কবরে কেমনে থাকবা, হাসরের ময়দানে কেমনে থাকবা, বেনামাজি সন্তান কেমনে জিন্দেগি কাটাইবা। এই জন্য আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, মূল কথা এটাই, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের দৌলত দিয়েছেন, মুসলমানের পরিচয় দিয়েছেন, একটি শ্রেষ্ঠ কিতাব কোরআন দিয়েছেন, শ্রেষ্ঠতম রসুল দিয়েছেন। আল্লাহ তাআলা শ্রেষ্ঠ মালিক, ইসলাম আমার শ্রেষ্ঠ ধর্ম, আমি নষ্ট হব কেন? আমার ভাই বুঝছেননি আমার কথা? আল্লাহ যার রব, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার রসুল, কোরআন যার কিতাব, ইসলাম যার ধর্ম, সে চরিত্রহীন হবে কেন? কিসের অভাবে আমরা নষ্ট হয়ে গেলাম? কিসের অভাবে বরবাদ হইলাম? চারটি সর্বশ্রেষ্ঠ নিয়ামত, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ, কোরআন সর্বশ্রেষ্ঠ, ইসলাম সর্বশ্রেষ্ঠ। চারটি সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমার আপনার কাছে থাকার পরেও আমি চরিত্রহীন হলাম কেন? আমি বরবাদ হব কেন? ফেরেশতারা জিজ্ঞাসা তো করবে। বিশ্বাস করেন, এই বেটা, এত বড় চারটি শ্রেষ্ঠ সম্পদ থাকার পরে তুই কেমনে জাহান্নামী হইলি? তুই কেন জাহান্নামী হইলি বান্দা? কেন না ফরমানি করলি? কিসের অভাব? এই জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করছি, রাত হয়ে গেছে, মেহেরবানি করে আপনারা ভাবতে শেখেন। আখেরাত যদি আমরা ভুলে যাই, আল্লাহকে যদি আমরা ভুলে যাই, আমাদের মৃত্যু পরবর্তী যদি জিন্দেগি ভুলে যাই, তো এই মুসলমান পরিচয় দিয়ে হলোটা কি? এই ইমানের পরিচয় দিয়ে হলোটা কি? আমারে আল্লাহ মোমেনের ঘরে দিয়ে লাভটা হলো কি? কোরআনুল কারীমে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমরকে একদিন বলছিলেন, নবীজির ঘরে গিয়া ওমর দেখছে নবীজি একটা চাটাইয়ের মধ্যে শুয়ে আছে, চাটাইয়ের দাগ লাগিয়া গেছে শরীরে, কিচ্ছু নাই ঘরের মধ্যে। এই দৃশ্য দেখা ওমর কাঁদতেছিলেন। নবীজি তখন জিজ্ঞেস করলেন, ওমর কাঁদো কেন? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই হালাত দেখে কাঁদতেছি, আপনি শ্রেষ্ঠ রাসূল, অথচ আপনার এই অবস্থা, আর দুনিয়ার রাজা বাদশারা কত দুনিয়া ভোগ করছে। এই তখন নবীজি বলছেন, আমা তারদা আন তাকুনা লানাল আখিরা ওয়া লাহুমুদ দুনিয়া। ওমর, তুমি কি এই কথার উপরে রাজি হবা না
সন্তুষ্ট হবা না যে আমরা আখিরাত থেকে নেব, ওরা দুনিয়া থেকে নেক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি মুছে বললেন, ওয়াল্লাহি ইন্নী লা রাদিন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম নবী, আমি তাইলে রাজি হয়ে গেলাম আখিরাত থেকে নেব। যা সুদখোর, তোরে দুনিয়া দিয়া দিলাম, যা হারামখোর, তোরে দুনিয়া দিয়া দিলাম, যা পাটপার সিটার ভোগ কর দুনিয়া, আমরা আখিরাত থেকে নেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যুবক, তুমি এখন নর্তকী দেখো, এখন দেখে শেষ করে নাও, আমরা 70,000 হুর জান্নাতে একসাথে দেব। তুমি বেকুব ভাইব্য নাম করে, আমরা ভাত খাইয়ে বড় হয়েছি, কোনো সিরিয়াস ভাইয়া বড় হয়েছি না, বহন বিজাইয়া খাইয়া বড় হয়েছি না, ভাত তরকারি খাইয়া। অতএব দয়া করে গুনাহ এবং নাফরমানি করে নিজেকে চালাক মনে করেন না, ঠিক আছে না? আখিরাত চাই। কি চাই? আখিরাত চাই। গুনাহ ছাড়েন, তাকওয়া অবলম্বন করেন। আল্লাহ আমাদের কাছে ঈমান দিয়েছেন, আল্লাহ আমাদের কাছে এই শেষ কথা এটাই, তাকওয়া চায়। বান্দা গুনাহ ছেড়ে দাও, নিজেকে মুত্তাকি বানাও, আমার নেক আমল করো, আমি জিন্দেগীর সব প্রয়োজন পূরণ করব, আখিরাতের সব প্রয়োজন পূরণ করব। গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও, মুত্তাকি বনো, মুত্তাকি বনো, মুত্তাকি বনো। কি বনো ভাইয়া? মুত্তাকি হও। এই কথাটাই আল্লাহ তাআলা বলছেন যে ঈমানের সাথে আমার যে বান্দা গুনাহ বর্জন করে এবং নেক আমলে অভ্যস্ত থাকে, আমি ওয়াদা দিলাম, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, আমি আমার সমস্ত মুত্তাকি বান্দাদেরকে আমার অগণিত জান্নাতের মধ্যে থাকতে দেব। ওয়া উয়ুন, এবং ঝর্ণাধারা বেষ্টিত, নহর বেষ্টিত জান্নাতে থাকতে দেব। সুবহানাল্লাহ। আপনি সুবহানাল্লাহ বুঝছেন না, আমি কই তো বুঝবেন। এই ঝর্ণাধারার কথাটা একটা সুন্দর কথা আছে তাফসিরে। জান্নাতের মধ্যে 24 ঘন্টা 4টি নহর থাকবে, দুধের নহর, মধুর নহর, মদের নহর, পানির নহর। দুনিয়ার এই সংবং মদ না, জান্নাতি মদ। তো দুধের নহর, মধুর নহর, মদের নহর, পানির নহর, কয়টা হইল? মানে দুধের নদী, মধুর নদী, পানির নদী, মদের নদী, এই 4টা। কিন্তু মনে করেন এই 4টার ফাইভ এদিক দিয়ে, মানে এই 4টা ট্যাপ। তা আমরা সবাই জান্নাতে, তো এখন যেমন বসে রয়েছি, মনে করেন, তো বুঝাইতেছি আর কি। তো এখানে আছে দুধের নহর, মধুর নহর, মদের নহর, পানির নহর। তো আমাদেরকে বলা হইলো যে এখানে আছে 24 ঘন্টার জন্য, যখন লাগে তখন তোমরা নিবা, শেষ হবে না, এখানেই আছে। কিন্তু কথা তো সুন্দর যে শেষ হবে না, আছে, বুঝলাম। কিন্তু ওই পিছনের লোকটা এবেটা ওইখান থেকে হাইটে আইসা এনে আইসা যদি এটা খাইতে হয়, পানিটা, দুধটা, মধুটা, বড় কষ্ট হবে। ওই যে হেন থেকে দূর হাইটে আইলো, তো এই কষ্টটাই যদি আইটাইয়া করণ লাগে, তো আর জান্নাতে আইলাম কি? বুঝছে? আল্লাহ তাআলা বলছেন, তাফসিরে লিখছে, বান্দা আমি এটা জানি, তুমি বেজাল্লা, তুমি জানেন, তুমি এটা বলবা যে আমার আড়াইলেন কা, বুঝেন নাই কথা? এই জন্য তাফসিরের মধ্যে লিখছে, জান্নাতি বান্দা জান্নাতে দাঁড়িয়ে, বসে, শুয়ে, হাঁটতে, চলতে, যখন যেখানে থাকবে তখন 24 ঘন্টা তার পাশে এই 4টা নদী, নহর বইতে থাকবে। এইটা না, এটা যাওয়া লাগবে না, এটা যাবেন কি? এটা জান্নাত না, এটা কি সংবং নাকি? সুবহানাল্লাহ। হ্যাঁ, আরেক জায়গায় আছে, আলা সুরুরিম মুতাকাবিলিন, জান্নাতি বান্দা কোটি কোটি যত পরিমাণ হোক মুখোমুখি থাকবে। মানে মনে করেন আমগরে জান্নাত দিছে, আমরা সবাই বইছি এখন জান্নাতে, কিন্তু জান্নাতে বইছেন ঠিক আছে, তো পিছনের এবারটা করবো, আমার জান্নাত ঠিক আছে বুঝছি, কিন্তু আমি তো পিছনে বেড়ে গেছি, বুঝলেন না কথা? আমি তো সামনে বইতে এলাম না। তো আল্লাহ তাআলা বলেন, না বান্দা, এমন হবে না, বরং যত লক্ষ কোটি বান্দা জান্নাতি হোক, দাঁড়িয়ে, বসে, শুয়ে, হার হালাতে জান্নাতি পরস্পর মুখোমুখি থাকবে। 1 সেকেন্ডের জন্য কেউ কারো পিছনে পড়বে না। যদি বলেন এটা কিভাবে সম্ভব, তো নিয়ত করেন একসাথে জান্নাতি যেন আল্লাহ আমগরে বানায়, তাহলে আমি আপনারে দেখামু, আপনি আমারে দেখাই। আপনি কইবেন যে এমনে, আমিও কমু এমনে। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করে নেন।
তো এইবার আল্লাহ তাআলা বলেন যে আমার বান্দা জান্নাতেই থাকবে, মুত্তাকি, গুনাহমুক্ত জীবন। উদখুলুহা বিসালামিন আমিনিন, ফেরেশতারা বলবে হে আল্লাহর বান্দা জান্নাতি, চির শান্তি এবং চির নিরাপত্তার সাথে জান্নাতে প্রবেশ করুন, ওয়েলকাম, আসেন। আজ কোনোদিন অশান্তি মিলবে না, আর কোনোদিন নিরাপত্তাহীনতায় ভুগবেন না। ওয়া নাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন, আল্লাহ তাআলা বলেন জান্নাতে ঢুকবার মুহূর্তে আমি আমার সমস্ত বান্দার কলিজা থেকে হিংসা, বিদ্বেষ, রাগ, ক্ষোভ, ক্রোধ সব খুলে ফেলে দেব। ইখওয়ানান, পরস্পর ভাই ভাই হবে, আলা সুরুরিন মুতাকাবিলিন, এবং পরস্পর মুখোমুখি থাকবে। ওই যে বললাম কেউ কারো কি পড়বে না পিছনে। লা ইয়ামাসসুহুম ফিহা নাসাবুন ওয়া মা হুম মিনহা বিমুখরাজিন, আল্লাহ তাআলা বলেন এক সেকেন্ডের জন্য জান্নাতে কখনোই কোনো ক্লান্তি, বিরক্তি স্পর্শ করবে না, এবং জান্নাত থেকে কোনো দিন আর আমার বান্দাকে বের করা হবে, বের করা হবে। এই শেষ কথা হলো, এবার শেষ লাইনটা শুধু শুনেন। আল্লাহ তাআলা বলেন নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রাহিম। আমার ভাই এই শেষ কথা কষ্ট করছেন, মনোযোগ দিয়ে শুনেন যে আল্লাহ তাআলা বলেন বন্ধু আমি তো জান্নাতের বর্ণনা দিলাম, আমি শুনাইলাম, কিন্তু আমার কোনো বান্দা যদি বলে যে হুজুর বলছেন তো ভালো, মনটাও তো চায় জান্নাতে যাইতে, কিন্তু আমার গুনাহ যে অনেক বেশি, আমি বেশি নাফরমানি করে ফেলছি, আমার নাফরমানি অনেক বেশি, আজ অনেক দিন আমি নামাজ পড়ি না, আজ অনেক দিন আমি হালাল খাই না, এখন আমি কি করব? তো আল্লাহ তাআলা বলেন নাব্বি ইবাদি, বন্ধু আপনি আমার বান্দাদেরকে বলে দেন যত লক্ষ কোটি আসমান পরিমাণ গুনাহ হোক, জমিনের বালুকণা পরিমাণ গুনাহ হোক, আপনি শুনায়ে দেন আন্নী আনাল গফুরুর রাহিম, আমি আল্লাহ খুব বেশি ক্ষমাশীল, দয়াবান। ওরে আসতে বলেন, গুনাহ ছেড়ে দিতে বলেন, একটু অনুতপ্ত হয়ে আর করবে না ওয়াদা দিয়ে, চোখের এক ফোঁটা পানি ফেলে দিয়ে আমার কাছে আসতে বলেন। আমি আল্লাহ ওয়াদা দিলাম 90 বছরের গুনাহ আমি একসাথে মাফ করে দেব। ওরা আইতে কর, আমার কাছে আসতে বলেন। আন্নী আনাল গফুরুর রাহিম, আমি বহুতই বড় মেহেরবান, আমি খুব বেশি দয়াশীল, আমি সব মাফ করে দেব। ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। এবার শেষ কথা যুবক, নওজোয়ান ভাই তোমরা শোনো, এবার শেষ কথা হইল আল্লাহ বলেন বন্ধু আমি সবভাবে বললাম, জান্নাতের পুরা বর্ণনা দিলাম, পরে আমি সকল গুনাহ মাফ করে দেব এই কথাও বললাম, আশ্বাস দিলাম। এরপরেও এবার বলে দেন যদি এরপরেও আমি আল্লাহর কথা কেউ প্রত্যাখ্যান করে, ঘাটতারামি করে, গাদ্দারি করে, গুনাহ আর নাফরমানি না ছাড়ে, তো এটাও বলে দিয়েন ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম, আমার শাস্তি বড় মর্মান্তিক। বুঝছেন না হিসাবটা? আল্লাহ বলে দিছেন বন্ধু এবার বলে দেন গাদ্দার তুই আমার সাথে গাদ্দারি করতেছিস, এতভাবে বললাম বান্দা তোর দিল নরম করতে পারলাম না, তোরে এতভাবে বললাম আমি মাফ করে দেবো, তুই তারপরও আসলি না, সেজদা দিলি না, তো মনে রাখিস আমার আযাব বড় কঠিন, আমি কিন্তু তোরে কবরের প্রথম রাতেই বুঝাই দেব আমি মাওলার শাস্তি কেমন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কবরের প্রথম ঘন্টায়, প্রথম মিনিটেই নাফরমান পাপী যখন প্রশ্নের উত্তর দিতে পারবে না, তো কবরের ডান পাশের মাটি একটা ধাক্কা দিয়ে চাপ দিয়ে বাম দিকে চলে যাবে, বাম দিকের মাটি ডান দিকে চলে আসবে, ডান পাশের হাড্ডি পাঁজরের হাড় ভাঙ্গা চুরমার হইয়া বাম দিকে ঢুকে যাবে, বাম দিকের গুলা ডান দিকে, হাত্তা তাখতালিফা আদলাউহু, তখন বুঝবি নাফরমান আমি মালিক কত বড় ক্ষমতাবান। চলো বন্ধু বদলে যাই, ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে হিম্মত দান করেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, ওলামায়ে কেরামকে ভালোবাসবেন, দ্বীনকে ভালোবাসবেন, ওলামায়ে কেরামের সোহবতে থাকবেন। সব সময় পৃথিবীতে ওলামায়ে কেরামের থেকে মানুষকে সরানোর ষড়যন্ত্র সবসময়ই চলে এবং সবসময় এটা চলতে থাকে। আপনাদের কাছে অনুরোধ, সবাই আমরা ওলামায়ে কেরামের সাথে, শীর্ষস্থানীয় সংখ্যাগরিষ্ঠ ওলামাদের সাথে জুড়ে থাকবেন।
সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ শত শত কওমি মাদ্রাসা আছে, শীর্ষ বুজুর্গ ওলামায়ে কেরাম আছে। ওলামায়ে কেরামের দিক নির্দেশনা মানার মধ্যেই আমাদের দুনিয়া আখিরাতের সফলতা, কামিয়াবি। এজন্য দাওয়াত বলেন, তাবলিগ বলেন, তালিম বলেন, তাজকিয়া বলেন, জিহাদ বলেন, হর লাইনে বুজুর্গ ওলামায়ে কেরামের দিক নির্দেশনা মানা এটাই ইনসাফ, এটাই উচিত, এটাই দাবি। কিন্তু ইদানিং কালে ওলামায়ে কেরামের বিরুদ্ধে, কওমি মাদ্রাসার বিরুদ্ধে, দাওয়াত ও তাবলীগের মহান কাফেরার বিরুদ্ধে সুগভীর অল্প কিছু মানুষ ছদ্মবেশী ষড়যন্ত্র করছে এবং বাংলাদেশের স্বাভাবিক ওলামায়ে কেরামের সাথে মানুষের যে সুন্দর সম্পর্ক এটাকে নষ্ট করার ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রের প্রতিবাদে এবং ওলামায়ে কেরামের ইজ্জত, আজমত, দাওয়াত ও তাবলীগের মহান মেহনতকে আপনার স্বাভাবিক সুন্দরভাবে পরিচালিত করার দিক নির্দেশনার জন্যে আগামীকাল সকালবেলা সকাল 9টায় সোহরাওয়ার্দী উদ্যানে সারা বাংলাদেশের শীর্ষ বুজুর্গ ওলামায়ে কেরামের ডাকে আগামীকাল মহাসমাবেশ। আপনাদের সবাইকে বললাম সর্বোচ্চ ফিকির করবেন ইনশাআল্লাহ। ওলামায়ে কেরামের এই আহ্বানে সোহরাওয়ার্দী উদ্যানে আগামীকাল সকাল 9টার মহাসমাবেশে অংশগ্রহণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন, নিজেও যাবেন, অন্যদেরকেও নেওয়ার চেষ্টা করবেন, বলেন ইনশাআল্লাহ।